বাটা শেষ, মা এনে পাটা পুঁতে ধুইতেছে। মা বাড়ি থেকে মরিচ নিয়েছিল, একদম গাছের টাটকা মরিচ, টাটকা না ফুটে হয়ে গেছে আর কি, আইতে আইতে ফুটে গেছে। তারপরে এটা দিয়ে আজকে বাটা হলো সকালবেলা, মরিচ বাটা আর ডালের চালের ভাত। আর আছে পান্তা, বিচি কলা দিয়ে পান্তা। আমি খাও আজকে বিচি কলা দেব, তোমরা খাবে মরিচ বাটা দিয়ে ভাত খাও খাবে। এই পাটাটা অনেক পুরনো পাঠা, এটা আমার দিদি শাশুড়ি যে বাইসে আসাল তার আমলের পাটা। এটা আমার 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 আমল যাইবো, আমার ঈশানের বইয়ের আমল পর্যন্ত মনে হয় যাইবো। তাও এই যে ঈশানের বউ তো বাট পারি নইছে, তাহলে তো ঈশানের বইয়ের আমল গেল গিয়া। রোদ না হে বসে রোদ ভালো রোদ দিতে পারি কষ্ট করে কষ্ট করে খেয়ে পাঠাতে পারো। তেল সারা বছর কিনে খায় না, 1-2 মাসের নিয়ে এত কষ্ট করবে বেড়া। রান্না করতে বসছি, রান্না করতেছি আজকে নিরামিষ তরকারি, কারণ বৈশাখ মাসের জন্য নিরামিষ খাচ্ছি, সেটা তো অনেকবার আপনাদের বলছি। তো কি কি রান্না করতেছি চলেন একটু বলি। আজকে রান্না করব চাল কুমড়া বটি, মানে চাল কুমড়ার একটা সবজি রান্না করব, সাথে হচ্ছে টকের তরকারি, টমেটো মিষ্টি আলু আর বেগুন দিয়ে। আর তার সাথে ঈশান বাবুর জন্য করব হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা। এগুলো ভেন্ডি জমে গেছে, ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য ভেন্ডি দিয়ে একটা তরকারি করা হবে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। আর এখানে যে মিষ্টি কুমড়া ভাজি করতেছি, এটা মূলত ঈশান বাবুর জন্য করতেছি। যেহেতু নিরামিষ খান উঠানি কমপ্লিট, এই বাড়ির যেগুলো আসলো সেগুলো শুকিয়ে গেছে, বস্তাবন্দি হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন আমাদের বাড়ির সামনে যেটা আছে, মানে আমাদের বাড়িতে যেটা আছে সেটা শুকানো একটু বাকি আছে, ওই তো আর কি।